প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাইটা খুবই অল্প সময়েই তৈরি করা যায়, সে সাথে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। এই চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু অনেক মজা। এই চিকেন ফ্রাইটার নাম হচ্ছে গার্লিক চিকেন ফ্রাই। এটা খেতে কিন্তু খুবই মজা। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন আমি হাড় শুদ্ধ চিকেন নিয়েছি, আপনারা চাইলে হাড় ছাড়াও নিতে পারেন। দেখেন আমি চিকেনগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন ম্যারিনেশন করে নিচ্ছি। দেখেন প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আমি 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দেখেন আমি আদার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দেখেন আমি দিয়ে ভালো করে একটু সবগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। দেখেন আমি এখানে 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে চাউলের গুঁড়াও দিতে পারেন। দেখেন আমি দুটোটা একসঙ্গে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেছে। দেখেন আমি এখন চিকেনগুলো 30 মিনিট পর আমি কুক করে নিচ্ছি। দেখেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন সবগুলো চিকেন আমি কুক করে নিয়েছি। আমি এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। দেখেন আমি অয়েলটা কিন্তু ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। এখন কিন্তু ভেজে নিচ্ছি। দেখেন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি 6 থেকে 8 মিনিট ধরে এগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখেন ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি তেল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নিচ্ছি সবগুলো। দেখেন ঠান্ডা হওয়ার জন্য আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি সবগুলো উঠে 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও আসছি। দেখেন এগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু এই চিকেনটা কিন্তু ডবল ফ্রাই করে নিচ্ছি। আমি প্রথমে একবার ফ্রাই করে নিয়েছি, ওগুলো ঠান্ডা করে আবারও দ্বিতীয়বার ফ্রাই করে নিচ্ছি। দেখেন এই রেসিপিতে চিকেনটা কিন্তু ডবল ফ্রাই করতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। ওপরটা একটু একটু ক্রিপসি, ভিতরটা জুসি হয়। দেখেন আমি আবারও ভেজে নিয়েছি। দেখেন আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি। দেখেন আমি 1 টেবিল চামচ রসুন কুচি নিয়ে নিয়েছি। দেখেন রসুন কুচিগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন রসুনের র ফ্লেভারটা চলে যায়। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। দেখেন টমেটো সসটা আমি একটু ভেজে নিচ্ছি। দেখেন আমি চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সেটাও দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন আমি এখানে 1 টিস্পুন সয়া সস দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটা একটু কুক করে নিচ্ছি। দেখেন এই সসটা হয়ে আসছে প্রায়। আমি এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একবার হলে বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো অনেক লাইক করে চিকেন ফ্রাই। আর এরকমই সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছিল এই চিকেন ফ্রাইটা। একবার হলো বাসায় ট্রাই করবেন। অল্প উপকরণে অল্প সময়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করা যায়, খেতেও কিন্তু অনেক মজা, দেখতেও কিন্তু সুন্দর। দেখেন কত জুসি হয়েছে। দেখেন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কত জুসি হয়েছে, উপরটা ক্রিপসি, ভিতরে কিন্তু কত জুসি। এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক মজা। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।